বড় আপুর বাসায় দাওয়াতে গিয়ে পোলাও, মাংস, চিংড়ি, ফুচকা, চটপটি আরও আরও কত কি না খেলাম। সাথে তো অনেক অনেক মজা এবং আড্ডা করলাম সবাই মিলে। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে, সো কেউ মিস করবেন না। মামনি বানিয়েছে। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া এবং আড্ডা শুরু হয়ে গেল। সো আমরা প্রথমেই গিয়ে আমাদের একদম কাঁচা আম মাখিয়ে দিল, আর আমরা খুবই মজা করে খাচ্ছিলাম। কাঁচা আম মাখা বুঝে নিত, এখনই বলতে গিয়ে জিভে জল আসছিল। আর এই যে আমাদের পুচকু জেনিফার্স, দেখতে বড় লাগলেও ও আসলে পিচ্চি। তো যাই হোক, আমরা ওদের বাসায় গিয়েছিলাম। আর এই যে আমাদের বড় আপু, তিনি হচ্ছে রান্না বাড়ার আয়োজন করছে। তো আমরা আসলে গিয়েছিলাম আপুর সাথে গল্প, খাওয়া দাওয়া, আড্ডা সব কিছুই করতে। সো আপু আর কি রান্না বাড়া অলরেডি 2 প্রকার মাংস রান্না করে ফেলছে। এখন হচ্ছে চিংড়ি মাছটা আর কি বসাচ্ছিল। তো আমরা আম মাখানো খেয়ে আসলে আপুর সাথে গল্প না করলে ভালোই লাগে না। সো আমরা ডিরেক্ট কিচেনে সবাই মিলে চলে আসছি, আর আপুর রান্নাটাও ভিডিও করলাম। সো দেখতেই পাচ্ছেন আপু খুব সুন্দর করে আর কি সব কিছু আয়োজনটা সেরে ফেলেছে। সব কিছু রান্না শেষ, এখন হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পালা। সো আমরা বেশি আর কি লেট করি নাই, কারণ আমরা পুরো বিকেলটাই আসলে আমরা আড্ডা দিব। সো এই জন্য আমরা আর কি দুপুরে খাওয়া দাওয়ার পর্বটাই শেষ করে ফেলছি। এইদিকে আপু আর কি সার্ভ করছিল, পরে মনে পড়লো যে জেনিফার্সদের বাসায় আসছি, সো ওই সার্ভ করবে। এখন হচ্ছে পিচকিটাকে সার্ভ করতে দিলাম, যদিও পারে না, বাট ওর তো এসব শেখা দরকার। এই জন্য আমরা ওকে কাজে লাগিয়ে দিলাম অ্যান্ড বললাম যে এখন তুই সার্ভ কর, দেখি তোর সার্ভ কীরকম কী হয়। তো মোটামুটি ভালোই পারছিল, যদিও নতুন হাত, ছোট মানুষ, যাই হোক ভালোই করছিল। তো সব কিছু মিলে আমরা ভাবলাম যে ডাইনিং টেবিলে আসলে সবাই মিলে একসাথে খেতে পারবো না, এজন্য আমরা সবাই মিলে আসলে নিচে বসে পড়লাম, কারণ নিচে বসে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম হবে। ডাইনিং টেবিলে হয়তো 2-3 জন মিলে আর এতটা শান্তিতেও খেতে পারতাম না। সো এই জন্য আর কি আমরা সবাই মিলে একসাথে এভাবে গোল করে বসে খাবো, গল্প করবো আর আড্ডা দিব, এই জন্য আমরা সবাই বসে পড়লাম। সো এই তো আমরা আর কি একসাথে সবাই খাচ্ছিলাম। আর আমি তো আপনাদের আগেই বলে রেখেছিলাম যে আমরা অলওয়েজ লেডিস পার্টিতে বিশ্বাস করি। আমরা সব সময় মেয়েরা পার্টি করি, যেটা অনেক অনেক বেশি মজা লাগে। সো এই তো আপুর এই গরুর মাংস ভুনাটা কি যে মজা হয়েছিল, পোলাওয়ের কথা আর কি বলবো, এত ঝরঝরে হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। আর শুরুতেই চিংড়ি মাছ খেয়েছি পোলাও দিয়ে, খুবই ভালো লাগছে। আর তারপরে হচ্ছে গরু মাংস ভুনা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এইটা এত জোস লাগছে পোলাও দিয়ে কি বলবো। আর ছিল হচ্ছে গরুর মাংসে আলু দিয়ে পাতলা ঝোল, যেটা হচ্ছে আমি লাস্টের দিকে নিয়েছিলাম। আমি প্রায় 90%ই আর কি ভুনা মাংস আর পোলাও দিয়ে খেয়ে ফেলছি, কারণ এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই তো দেখেন আমি কি মজা করে খাচ্ছিলাম, কি বলবো, মাংসটা একদম সফট হয়ে গিয়েছিল। তো সবাই আমরা খুব মজা করে খেয়েছিলাম, প্লাস হচ্ছে খাওয়ার মাঝখানে অনেক 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 গল্প করছিলাম। খাওয়া শেষেও আমরা প্রায় 20 মিনিট ধরে গল্পই চালিয়ে যাচ্ছিলাম। আর এই তো মজু খাচ্ছিলাম, কোক ভেবে কেউ ভুল করবেন না। তো গল্প টল্প সেরে আবার চা বানানো শুরু হয়ে গেল। এর মধ্যে হচ্ছে খুব সুন্দর বৃষ্টি নামছিল, কি বলবো, এত ভালো লাগছিল। ওয়েট চলুন এক নজরে আপুর পুরো বাড়িটা আমরা একটু ঘুরে আসি। ছোট হোক বড় হোক, নিজের বাসা হলে আলাদা অন্যরকম একটা শান্তি, বলুন। তো আপু এই বাড়িটা নতুন করেছে, এর আগে আপুর আরেকটা বাসায় গিয়ে ছিল, ওটাই আমরা গিয়েছিলাম, বাট এই নতুন বাড়িটা আমরাই ফার্স্ট আসছি। তো এই জন্য আপুর নিজের শখের বাড়িটা কীরকম কি সাজিয়েছে আমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর এই যে আপুর এই শৈশবের স্মৃতিগুলো কিন্তু এই দিকে খুব সুন্দর করে ফ্রেমবন্দি করেছে, সেগুলো আমাদের শৈশবের স্মৃতি গল্প আকারে কিন্তু বলছিল। প্রত্যেকটা মেয়েই ছোট হোক বা বড় হোক, শেষ বয়স হোক আর অল্প বয়স হোক, এরকম একটা নিজের স্বপ্নের বাড়ি করতে চায়। তো আপু সেইটা করেছে। আর তারপরে আমরা হচ্ছে গল্প করতে করতে ছাদে চলে আসলাম। আপু বললো যে চলো তোমাদের ছাদটা দেখায়। আর বাইরে যেহেতু ভীষণ রকমের সুন্দর বৃষ্টি হচ্ছিল আর আকাশটা খুব সুন্দর মেঘলা হয়ে আছে, তো আমরা আর কি একটু ছাদে আসলাম, ছবি টবি তুললাম। এবং আপুর ছাদের গাছগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে গন্ধরাজ ফুল। এর মধ্যেই আমাদের চা রেডি হয়ে গিয়েছে। তো আমরা ভেবেছিলাম সবাই মিলে ছাদে বসে চা খাবো, কিন্তু আসলে যেই হারে ঝুম বৃষ্টি হচ্ছে তাতে আর ছাদে বসে চা খাওয়া হলো না। তো ভাবলাম যে চলে আসবো, কিন্তু আপু কোনোভাবেই ফুচকা চটপটি খাওয়া ছাড়া আমাদের আসতে দিবে না, কারণ ভাবি না কি অনেক মজা করে ফুচকা চটপটি বানায়, মানে ফুচকা চটপটির দোকানদাররাও হার মানবে ভাবির কাছে। তো কি আর করার, আমরা বেশি করে বোম্বাই মরিচ কুচি দিয়ে ফুচকা আর চটপটি খাওয়া শুরু করলাম। আর ফুচকাগুলো এত বেশি সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ফুচকা কিন্তু মেনই হচ্ছে এই যে টকটা, তো টকটা এত মজা করে রেডি করছে, আসলেই দোকানদাররাও কিন্তু ফেল করবে। তো এই যে আপু এত
এত বড় একটা ফুচকা এক গালে দিয়ে বসছে। তো আমিও ভাবছি যে আপুকে ফলো করে আমিও একটু এভাবে খাবো, কিন্তু কি আর করা, আমি কোনোভাবে এত বড় ফুচকা মুখে নিতে পারছিলাম না। তো আমি বলছি ভাই ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ কর। তো ফাইনালি আমাদের চটপটি চলে আসছে। তো এখন হচ্ছে চটপটি খাওয়ার পালা, আর আপু হচ্ছে ফুচকার মধ্যেই চটপটি দিয়ে একটা খেয়ে নিচ্ছিল যে কেমন লাগে। আর আপু এত বোম্বাই মরিচ খেতে পারে কি বলবো, সে বোম্বাই মরিচ বেশি বেশি করে নিয়ে খাচ্ছিল। অলরেডি তার চোখ দিয়ে পানি চলে আসছিল, আমরা সবাই মিলে এটা দেখে ভয় পেয়ে গেছিলাম লিটারালি। সো এই যে আমার চটপটি রেডি। এর মধ্যে আপুরা আমাদের মোমো, পুডিং, তারপরে হচ্ছে কেক, এগুলো খাওয়া ছাড়বেই না। কিন্তু আসলে বৃষ্টির দিন লেটও করা যাবে না, আমরা অলরেডি সন্ধ্যা করে ফেলছি। তো যাই হোক, চটপটিটা এত বেশি মজা ছিল কি আর বলবো। তো ভাবিকে স্পেশালি থ্যাঙ্কস, আর আপুকেও স্পেশালি থ্যাঙ্কস এত ভালো মজার আড্ডা দেওয়ার জন্য। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের এই খাওয়া দাওয়া, মজা মাস্তি, আড্ডাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে।